ফরেস্টের সামনে এসে জানতে পারলাম একটা দারুণ খবর যে এখন আর ভেতরে প্রবেশের জন্য কিন্তু কোনো টিকিট মূল্য লাগে না। ফরেস্ট দিয়ে হাঁটতে হাঁটতে এখানে একটা খাবারের জায়গা করা আছে, দেখতে পাচ্ছেন, মানে এইখানে হরিণের খাবার দেওয়া হয়। আর এই যে রাস্তার দুপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইদিকে আছে ফাঁকা জায়গা, এইদিকেও ফাঁকা জায়গা, এইসব জায়গায় হরিণ কিন্তু ওপেন ঘুরে বেড়ায়। কলকাতার কাছেই রয়েছে এমন একটি অভয়ারণ্য যা 1.21 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আপনারা শীতকালে উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে এই অভয়ারণ্যে আসতেই পারেন। এই অভয়ারণ্যে রয়েছে চিতল হরিণ, অজগর, ঘড়িয়াল, নীলগাই ও নানান প্রজাতির পাখি। তবে এই ফরেস্টে আপনারা বাঘ ভাল্লুক পাবেন না। ফরেস্টের পাশেই রয়েছে পিকনিক করার ব্যবস্থা। শীতকালে একদিনের ছুটি কাটানোর জন্য এক আদর্শ জায়গা হতে পারে এই বেথুয়াডুবুরি ফরেস্ট। হ্যালো বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আননোন ট্রাভেলসের আরও একটা নতুন ভ্রমণ গল্পে সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে ডিসেম্বরের 11 তারিখ, আর আমি আজকে যাচ্ছি হচ্ছে আমার বহরমপুর শহর থেকে খুব কাছে অবস্থিত একটি অভয়ারণ্য, সেটি হলো বেথুয়াডুবুরি অভয়ারণ্য। তো এই বেথুয়াডুবুরি অভয়ারণ্যের কথা আপনারা ছোটোবেলায় বইয়ে পড়েছেন, আমিও পড়েছি। তো আপনারা অনেকেই হয়তো এই বেথুয়াডুবুরি অভয়ারণ্যে এসেছেন, কিন্তু এখনও পর্যন্ত আমি এই অভয়ারণ্যে যেতে পারিনি। তো আজকে আমি প্রথম যাচ্ছি, তো কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে কেমন পরিস্থিতি ছিল সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু বর্তমানে এখন কেমন পরিস্থিতি আছে এই বেথুয়াডুবুরি অভয়ারণ্যের সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। এই অভয়ারণ্যে কিন্তু বাঘ ভাল্লুক নাই, এখানে আছে কিছু কিছু সরীসৃপ, তার মধ্যে আছে হচ্ছে অজগর, তারপরে হচ্ছে ঘড়িয়াল, আর পাখিদের মধ্যে বিভিন্ন প্রজাতির পাখি, হরিণ, এইসবই আছে। তো শীতকালে কিন্তু একটা দারুণ টুরিস্ট স্পট, আর এখানে পিকনিকও হয়ে থাকে, মানে শীতকালে পিকনিকের জন্য কিন্তু দারুণ একটি জায়গা। তো চলুন চটপট বেরিয়ে পড়ি। আমি বহরমপুর থেকে ট্রেন ধরে যাব হচ্ছে বেথুয়া, আর এই বহরমপুর থেকে বেথুয়ার দূরত্ব মোটামুটি 60 কিলোমিটার। ওই ট্রেনে সময় লাগবে 1 ঘন্টা মতো। চলুন চটপট বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 9:45, আর আমার বহরমপুর রেলওয়ে স্টেশন থেকে বেথুয়াতে যাওয়ার ট্রেন ছিল হচ্ছে 9:25-এ। তো একটু গাফিলতির জন্য ট্রেনটা মিস করলাম, মানে বাড়ি থেকে বেরাতে একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য 9:25-এর ট্রেনটা পেলাম না। সময়ের কদর প্রত্যেকটা মুহূর্তেই করা দরকার। তো যাই হোক, সময় কারোর জন্য বসে থাকে না। তো ট্রেন আসুক, দিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কলকাতা থেকে বেথুয়াডুবুরি আসার জন্য সবথেকে ভালো ট্রেন হলো হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটি চিতপুর থেকে রোজ সকাল 6:50-এ ছাড়ে আর বেথুয়া পৌঁছায় সকাল 9:12 এবং শিয়ালদা রিটার্নের কিছু কিছু ট্রেনের সময়সূচি আমি স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম হচ্ছে এখন সারগাছি রেলওয়ে স্টেশন। আর এই যে দেখতে পাচ্ছেন, সারগাছি রেলওয়ে স্টেশন কিন্তু পুরোই ফাঁকা। তো 9:25-এর ট্রেনটা আমার মিস হয়েছিল, তারপরে আমি ট্রেন ধরলাম হচ্ছে 9:48-এর ট্রেন। সেই ট্রেনে করে আমি এখন যাচ্ছি হচ্ছে বেথুয়া। আর বহরমপুর থেকে বেথুয়ার ভাড়া নিল হচ্ছে মাত্র 20 টাকা। আর বহরমপুর থেকে বেথুয়া পর্যন্ত মোট 10টি রেলওয়ে স্টেশন আছে, সেগুলি হলো বলরামপুর, সারগাছি, ভাপ্তা, বেলডাঙ্গা, রেজিনগর, সিরাজনগর, পলাশী, পাগলাচণ্ডী, তারপর হচ্ছে দেবগ্রাম, তারপর হচ্ছে সোনাডাঙ্গা, তারপর হচ্ছে বেথুয়া। এই যে ট্রেন ছেড়ে দিল আমাদের সারগাছি রেলওয়ে স্টেশন থেকে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর এই বেলডাঙ্গার লঙ্কা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি হয়ে থাকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:27, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হচ্ছে রেজিনগর রেলওয়ে স্টেশন। আর এই যে যা দেখা যাচ্ছে, রেজিনগরে ট্রেন মোটামুটি ফাঁকাই হয়ে গেল। আর এই 9:48-এর ট্রেনটা রানাঘাট পর্যন্ত যায়, মানে রানাঘাট মেমু লোকাল, সেই জন্য ট্রেনটা একটু ফাঁকা ফাঁকা। এই ট্রেনটা যদি শিয়ালদা যেত তাহলে পা ফেলার জায়গা পেতাম না। তো সেই জন্য এই ট্রেনটাতে একদিক দিয়ে ট্রেনটা মিস হয়ে ভালোই হয়েছে, ট্রেনটা ফাঁকায় ফাঁকায় যেতে পারছি। 9:25-এর ট্রেনটা কিন্তু মানে বিভৎস ভিড় হয়, শিয়ালদা পর্যন্ত যায়।
আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে পলাশী রেলওয়ে স্টেশন। আর এই পলাশী কেন বিখ্যাত সেটা আপনারা সবাই জানেন। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন হয়েছিল হচ্ছে সিরাজদৌল্লার সঙ্গে রবার্ট ক্লাইভের যুদ্ধ। তা বিশ্বাসঘাতকতা কতটা ভয়ঙ্কর সেটা আমরা প্রত্যেক ভারতবাসী বুঝতে পেরেছি। 200টা বছর আমাদেরকে পরাধীন থাকতে হয়েছিল। তো এই পলাশী ভ্রমণের ছোট্ট একটি ডকুমেন্টারি আমার চ্যানেলে আপলোড করা আছে, খুবই ভালো লাগবে আপনাদের দেখতে। তো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আমি আই বাটনে আর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, এই ভিডিওটি দেখার পরে অবশ্যই দেখবেন। এর পরের স্টেশন হচ্ছে পাগলাচণ্ডী, তারপরে দেবগ্রাম, তারপরে হচ্ছে সোনাডাঙ্গা, তারপরে হচ্ছে বেথুয়া। চলুন তাহলে একেবারে আপনাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে বেথুয়া রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বেথুয়াডহরি রেলওয়ে স্টেশন। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা 2। আর এই বেথুয়াতে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে 10টা 46। তো কিছুক্ষণ লেটেই ট্রেন ঢুকলো। আর আমাদের ট্রেন ঢুকলো 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদেরকে যেতে হবে হচ্ছে এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে। ওই দিক দিয়ে বাইরে যাওয়ার গেট আছে। তো চলুন বাইরে যাই। আর এই যে এইদিকে ওভারব্রিজ আছে, এই দিক দিয়ে আমরা যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। তো বাইরে গিয়ে দেখি ফরেস্টে যাওয়ার কি সুবিধা রয়েছে। চলুন। One Shialdah Lalgola Memo passenger is arriving on. আর এই হলো বেথুয়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর গেট। আর গেট দিয়ে বেরিয়ে যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মার্কেট। তো আপনারা স্টেশন থেকে নেমে এই যে দেখতে পাবেন এইদিকে টোটো স্ট্যান্ড আছে। তো এখানে প্রচুর টোটো আছে, দেখি টোটোতে কত ভাড়া নেয়। ফরেস্ট যাবে? এই গাড়িটা যাবে, এই যে গাছের গোড়ায় যে গাড়িটা, সবুজ গাড়িটা। কত ফরেস্ট? কত ফরেস্ট? 10 টাকা ভাই, 10 টাকা। বসবো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বেথুয়াডহরি অভয়ারণ্যর সামনে। স্টেশন থেকে ওই 2 মিনিট লাগলো হচ্ছে টোটোতে, আর ভাড়া নিল হচ্ছে 10 টাকা। এই যে দেখাই, এই যে আমরা স্টেশন থেকে এলাম হচ্ছে এই দিক দিয়ে। আর এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হলো NH-12। সোজা এদিকে চলে গেল হচ্ছে কৃষ্ণনগর, রানাঘাট, তারপরে হচ্ছে কলকাতা। ওইদিকে সোজা চলে গেল হচ্ছে বহরমপুর, তারপরে হচ্ছে মালদা, একদম শিলিগুড়ি উত্তরবঙ্গের দিকে। আর দূরে যে বাসটি এসে দাঁড়ালো গেটের সামনে দেখতে পাচ্ছেন, ওই বাস থেকে কিন্তু প্রচুর ট্যুরিস্ট নামলো হচ্ছে গেটের সামনে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বেথুয়াডহরি অভয়ারণ্যের গেটের সামনে। আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে টিকিট কাউন্টার। আর এইখানে কিছু লেখা আছে, চলুন লেখাগুলো একবার পড়ে নিই। টিকিট কাউন্টার সকাল 10টা থেকে বিকাল 2টো পর্যন্ত খোলা থাকবে। 3টের মধ্যে অভয়ারণ্যের বাইরে চলে আসা বাধ্যতামূলক। অভয়ারণ্যের ভেতরে গাইড এবং গ্রুপের মাধ্যমে ঘোরা বাধ্যতামূলক। তো এই ফরেস্টের সামনে এসে জানতে পারলাম একটা দারুণ খবর, যে এখন আর ভেতরে প্রবেশের জন্য কিন্তু কোনো টিকিট মূল্য লাগে না। আগে পার হেড 120 টাকা করে টিকিট মূল্য লাগতো। তো এটা বেশ দারুণ খবর। আর এই ফরেস্ট 10টার সময় ওপেন হয়ে গেলেও 3 বেলা ঢুকতে দেয়। একটা হচ্ছে 11টার সময়, তারপরে হচ্ছে 12টা, তারপরে হচ্ছে দুপুর 2টো। তো আমরা ঢুকবো হচ্ছে 12টার সময়। তো এখানে গার্ড নিয়ে ঘুরতে হবে। আমাদের সঙ্গে একজন গার্ড দাদা থাকবে। এই যে সবাই দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে গেটের সামনে। তো চলুন ভেতরে প্রবেশ করি, দিয়ে দেখি ভেতরে কি কি আছে দেখার। পুরো এই যে আমরা এখন ফরেস্টের ভেতরে প্রবেশ করলাম। এই যে সব ট্যুরিস্ট দাঁড়িয়ে আছে। 10টার সময় যে গ্রুপটি গিয়েছে সেই গ্রুপটি আসবে, তারপরে আমরা এখন যাব। আর ফরেস্টের ভেতরে প্রবেশ করে এই যে দেখতে পাচ্ছেন আই লাভ বেথুয়াডহরি ফরেস্ট। তো এখানে একটা অ্যাঞ্জেল উইংস করা আছে, এখানে অনেকজনের ছবি তুলছে। এই যে অনেক ভাইরা এখানে ছবি তুলছে। তো এই জায়গাটা দারুণ একটি সেলফি পয়েন্ট। আর আমরা এখন যাব হচ্ছে সোজা এই দিক দিয়ে। ফরেস্টে ঢুকেই দেখতে পাচ্ছেন এই যে কটেজ সামনে। তো এই কটেজে কিন্তু আগে থাকার ব্যবস্থা ছিল। তো এখন কোনো কারণে হয়তো বন্ধ আছে, ভবিষ্যতেও ওপেন হতে পারে। চলুন, এই যে সবাই যাচ্ছে ফরেস্টের দিকে। আর এখানে নিয়মাবলী লেখা আছে, কোনো রকমের বর্জ্য পদার্থ অভয়ারণ্যের মধ্যে ফেলবেন না।
চলুন গাছগুলো একবার দেখুন কি লাগছে দেখতে। আর আপনারা এই অভয়ারণ্যে যদি বাঘ ভাল্লুক মানে দেখবেন ভেবে যদি আসেন তাহলে কিন্তু ভুল করবেন। এখানে কিছু কিছু সরীসৃপ, তার মধ্যে অজগর, তারপরে ঘড়িয়াল, পাখিদের মধ্যে বেশ কিছু প্রজাতির পাখি, হরিণ এইসব আছে। আর ফরেস্ট আপনারা এমনি নিরিবিলিতে ঘোরার জন্য কিন্তু দারুণ একটি জায়গা। তো প্রচুর ট্যুরিস্ট আছে, সকালেও এসেছিলো, একটা গ্রুপ এখনই বেরিয়ে গেল। তো আশেপাশে পিকনিকেরও জায়গা আছে, সেগুলো দেখাবো, ফরেস্টটা ঘুরে আসি তারপরে। আর এই গার্ডদাদার মুখে শুনতে পারলাম যে হরিণ এখন দেখতে পাবো না, কারণ হরিণ কোর এরিয়ার দিকেই আছে, মানে সকাল থেকে দেখা যায়নি। তো দেখা যাক লাক কতটা ভালো, দেখতে পেলে অবশ্যই দেখাবো আপনাদেরকে। ফরেস্ট দিয়ে হাঁটতে হাঁটতেই এখানে একটা খাবারের জায়গা করা আছে, দেখতে পাচ্ছেন, মানে এইখানে হরিণের খাবার দেওয়া হয়। তো ফরেস্টের মধ্যে কিছু কিছু জায়গা এরকম আছে যেখানে হরিণরা এসে খাবার খায়। এখন ফরেস্টের ভেতর দিয়ে হেঁটে বেড়াচ্ছি, আশপাশটা একবার দেখুন, পুরো নিস্তব্ধ, দারুণ লাগছে, দারুণ দারুণ। আমি মালদায় গিয়েছিলাম আদিনা ফরেস্টে। আদিনা ফরেস্টের জঙ্গলটা একটু মানে খোলা খোলা ছিল, বেথুয়াতে ফরেস্ট একদম পুরো ডিপ, দারুণ লাগছে, দারুণ। যে সামনে দেখতে পাচ্ছেন গাছগুলো একবার দেখুন, এই দিকটা দেখুন একবার, কি অসাধারণ লাগছে। ওই দিক দিয়ে সূর্যের রশ্মি নেমে আসছে, অসাধারণ লাগছে দেখতে। তো ফরেস্ট হাঁটতে হাঁটতে একটা হরিণ দেখতে পেলাম, এই যে দেখায় আমার পেছনে। তো এটা একটা স্ট্যাচু। তো যাই হোক, হেঁটে বেড়াতে কিন্তু দারুণ লাগছে, একদম নিস্তব্ধ পুরো জঙ্গল। আর জঙ্গল তো নিস্তব্ধ হয়, মানে পুরোই নিস্তব্ধ। মানে অন্যান্য জঙ্গলে কি পোকা মাকড় ডাকে, ঝিঝি পোকা ডাকে, একটা আলাদা শব্দ পাওয়া যায়, এখানে পুরোটাই নিস্তব্ধ। আর এই যে নেট দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন এই পুকুর, এই পুকুরে কিন্তু ঘড়িয়াল আছে। আর দূরে দেখা যাচ্ছে এখানে দুটো ঘড়িয়াল শুয়ে আছে। এই ঘড়িয়াল দুটো এখন মানে পুকুরের ওপরে রোদ্দুর পোয়াচ্ছে, তো দারুণ লাগলো দেখতে। ঘড়িয়াল বলতে এগুলোকে মেছো কুমির বলা হয়, এরা মাছ খায়। তো ঘড়িয়াল দুটো দেখলাম, বেশ ভালো লাগলো। কিন্তু একটাই জিনিস, যে হরিণ দেখতে পাবো কি পাবো না, এখানে প্রচুর কিন্তু চিতল হরিণ আছে। তো প্রথমেই বললাম যে এখানকার গাইড দাদা বললো যে সকাল থেকে হরিণ দেখা যায়নি, মানে কোর এরিয়ার দিকেই আছে, মানে এই রাস্তার দিকে আসেনি। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, এই আশেপাশেই কিন্তু হেঁটে বেড়ায় হরিণ। তো দেখা যাক শেষ পর্যন্ত দেখতে পাই কি না। সামনের বড় বড় গাছগুলো একবার দেখুন, কি লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। আর এই বেথুয়াডুয়ারি ফরেস্ট 1.21 বর্গ কিলোমিটার আয়তন, অনেকটাই বড়। আর এই ফরেস্ট 1958 সাল থেকে 1959-এর মধ্যে এই ফরেস্টের কাজ শুরু হয়। আর 1980 সালে এই ফরেস্টে মানে জীবজন্তু রাখা হয়েছিল, মানে 1980 সাল থেকেই কিন্তু জীবজন্তু আছে এই ফরেস্টে। আর আমরা গেট দিয়ে হাঁটা শুরু করেছিলাম, এই যে এই রাস্তা দিয়ে এসে আবার এইদিকে যাব ইউটার্ন। আর এইদিকে যে রাস্তাটি আছে এইদিকে ঢোকা নিষেধ, এই যে এখানে লিখে দেওয়া আছে নো এন্ট্রি। রাস্তার দুপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইদিকে আছে ফাঁকা জায়গা, এইদিকেও ফাঁকা জায়গা। এইসব জায়গায় হরিণ কিন্তু ওপেন ঘুরে বেড়ায়। তো যাই হোক, লাকটা একটু খারাপ, হরিণ দেখতে পেলাম না। চলুন সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি কি দেখার আছে। পাখি আছে বেশ অনেক কটা, ময়ূর আছে, আরও নানান ধরনের কিছু পাখি এখানে আছে। আর সামনে যে বিশাল বড় জায়গাটি দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘেরা, এখানেই পাখি আছে। তো সামনে ঢুকে ঢুকে একটা ময়ূর দেখতে পেলাম বিশাল বড়, চলুন দেখাই আপনাদেরকে। আর এখানটায় দেখুন বেশ ছোট ছোট পাখি আছে অনেক কটি, আর এইগুলো যত সম্ভব হচ্ছে ক্রকটেল। দূরে দেখা যাচ্ছে সব ছোট ছোট পাখি দেখা যাচ্ছে। তো পাখি কিন্তু ভরপুর আছে এখানে, অনেক ধরনের পাখি। আর সামনেই একটা ময়ূর দেখা যাচ্ছে, এই যে, ও কি লাগছে দেখতে, দারুণ দারুণ, ও সেরা। এখানে পায়রা রাখা আছে, এই কালো পায়রাটি একবার দেখুন, একদম মুরগির মতো বড়, দারুণ লাগছে দেখতে এই পায়রাগুলিকে।
এই যে একদম পুরো মুরগির মতো দেখতে, বিশাল বড় এই পায়রাটি। আর এইখানে আছে 3টি ছোট ছোট টিয়া পাখির মতো দেখতে, লাল কালারের, দারুণ লাগছে দেখতে, দারুণ দারুণ। আর এইদিকে ম্যাকাও আছে, চলুন একবার দেখাই। 4টে ম্যাকাও আছে, 1টা 2টো আর এদিকে হচ্ছে 2টো, 4টে। এই যে এই ম্যাকাও দুটোকে দেখুন, কি অসাধারণ লাগছে দেখতে। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি বেথুয়া ফরেস্টের যে মিউজিয়াম আছে, মিউজিয়ামের গেটের সামনে। গেটে এখন তালা দেওয়া, মানে ভেতরে এখন প্রবেশ হচ্ছে না, কারণ ভেতরটা আরও ভালোভাবে তৈরি করা হচ্ছে। তো ভেতরে নানান প্রজাতির পাখি, তারপরে কচ্ছপ, মাছ, মানে দুর্লভ যেগুলো পাওয়া যায় না, সেই সব জিনিস কিন্তু ভেতরে মমি করে রাখা ছিল। তো এখন যাই হোক ভেতরে ঢুকতে দিচ্ছে না, মিউজিয়ামটা দেখতে পেলাম না। মিউজিয়ামে কিন্তু প্রচুর জিনিস দেখাচ্ছিল, তো হরিণ আর এই মিউজিয়ামের ভেতরটায় প্রবেশ করতে পারলাম না। তাছাড়া কিন্তু দারুণ লাগলো। তো এই বেথুয়া ফরেস্ট ঘুরতে ঘুরতে কিছু ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। তোমাদের বাড়ি কোথায় একবার বলো? বারাসাতে। আর বারাসাতে বাড়ি আছে এই 2 ভাইয়ের, আর 1 ভাইয়ের বাড়ি আছে এইখানেই। তো ভাইদের মুখ থেকে শুনে নিয়ে কেমন লাগলো বেথুয়া ফরেস্ট ঘুরে? খুব ভালো লাগলো, হরিণটা দেখতে পেলাম না। হরিণটা দেখা গেল না, নীলগাইটা মারা গিয়েছে বলছো। এখানে একটা নীলগাই ছিল আগে একটা, সেটাও মারা গিয়েছে। তো হরিণটাও দেখা গেল না। এখানে ওপেন কিন্তু হরিণ ঘুরে বেড়ায়, তো সেটা দেখার একটা আলাদাই অনুভূতি। আর এখানে একটা মিউজিয়াম আছে, এই যে পেছনে দেখতেই পাচ্ছেন, এই মিউজিয়ামটা বন্ধ। মিউজিয়ামে কিন্তু প্রচুর কিছু দেখার জিনিস ছিল। তো দেখি ভবিষ্যতে আরও আসবো ঘুরতে এখানে বেথুয়াতে। তো বেথুয়া আর কেমনভাবে সেজে ওঠে সেটাই হলো দেখার। তো বন্ধুরা, আমরা বেথুয়া ফরেস্ট ঘুরে এখন চলে এলাম হচ্ছে বেথুয়া ফরেস্টের বাইরে। আর এই যে বেথুয়া ফরেস্ট ঢোকার বাঁ দিকেই আপনারা দেখতে পেয়ে যাবেন হচ্ছে টয়লেট। তো টয়লেট নিয়ে কোনো অসুবিধা নাই, ভেতরেও বাথরুমের ব্যবস্থা আছে। আর আপনাদেরকে বললাম যে এখানে পিকনিকও হয়। এই যে দূরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই সাইডে কিন্তু বিশাল বড় জায়গা আছে, এখানে মানুষজন সব পিকনিক করে। আর যা দেখতে পাচ্ছি এখানে এখন এই মুহূর্তে খাওয়া দাওয়া চলছে। আর এইদিকেও কিছু ফাঁকা জায়গা আছে, এদিকেও পিকনিক হয়। আর বেথুয়া ফরেস্টের গেটের সামনে এই যে কিছু ঠেলা গাড়ি আছে, এখানে আপনারা টুকটাক খাওয়ার জিনিস পেয়ে যাবেন। দূরে এখানে চায়ের দোকান আছে, মানে সকালবেলা টিফিন আপনারা এখান থেকে সেরে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে স্টেশনে, মানে বুঝতেই পেরেছেন এখন বাড়ি ফেরার পালা। তো আপনাদেরকে বেথুয়া ডহরি অভয়ারণ্য ঘুরিয়ে দেখালাম, আমিও ঘুরলাম, খুবই ভালো লাগলো। তো আপনারা চাইলে উইকেন্ডে একদিন বেথুয়াতে চলে আসতে পারেন, দারুণ একটি সময় কাটবে। তার সঙ্গে পিকনিক স্পটও আছে, আপনারা চাইলে পিকনিকও করতে পারেন, গাড়ি রাখারও ব্যবস্থা আছে প্রচুর। তো দারুণ একটা সময় আপনাদের কাটবে এই বেথুয়া ডহরি ফরেস্টে। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বেথুয়া ভ্রমণ আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই এক্ষুনি কমেন্টে বলুন। আমার তো দারুণ লেগেছে, আপনারা এলেও আপনাদেরও ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুবান্ধবদের মাঝখানে শেয়ার করতে পারেন। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন তাদেরকে বারবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ ভালো ভালো ভিডিও পেতে গেলে এই আননোন ট্রাভেলসের সঙ্গে থাকতেই হবে। আর আমি কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, মানে কখন কোন মুহূর্তে কোথায় থাকছি সবই আমি আপডেট দিয়ে থাকি ফেসবুক এবং ইনস্টাগ্রামে। তো আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তো চটপট এক্ষুনি গিয়ে ফলো করে নিন। তো ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।